আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা মডিফায়ার পার্টস থিওরি নিয়ে একটু আলোচনা করব। খুবই সংক্ষিপ্ত ভিডিও নেব, বাট আপনারা খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। যদি আমাদের ব্র্যাকেটের মধ্যে কখনো থাকে প্রিমডিফাই দ্য নাউন উইথ পজিটিভ অথবা পজিটিভ প্রোনাউন অথবা শুধু প্রোনাউন, তখন আপনি মাথায় রাখবেন সাধারণত আমাদের এই সাতটার মধ্যে থেকে একটা আনসার হবে। সেটা কি? মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস। এই ক্ষেত্রে মাই অর্থ আমার, আওয়ার অর্থ আমাদের, ইওর অর্থ তোমার বা তোমাদের, হিজ অর্থ তার। ঠিক আছে, এটা কিন্তু পুরুষ মানুষের তার। আর হার অর্থ এটাও তার, এটা মহিলা মানুষের ক্ষেত্রে তার। দেয়ার অর্থ তাদের, ইটস অর্থ ইহার। এখন প্রশ্নগুলো কেমনে থাকবে আমি এটা একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছি। মনে করেন আমরা লিখলাম যে উই শুড লাভ, এখানে ব্র্যাকেটে লিখলাম প্রি-মডিফাই দ্য নাউন উইথ পজিটিভ। এখানে লেখা আছে মনে করেন কান্ট্রি। আচ্ছা, যদি আপনি এইভাবে চিন্তা করেন আমাদের আমাদের দেশকে ভালোবাসা উচিত, অটোমেটিক্যাল অ্যান্সারটা আবার চলে আসতেছে। অর্থ অনুসারে আপনি বুঝতেছেন, যে অর্থ বুঝতেছেন না সেও পারবেন। একটু খেয়াল করেন যে এইটা হলো কান্ট্রি শব্দের অর্থ দেশ। আপনি জানেন পজিটিভ কথাটা উল্লেখ থাকলে এই সাতটার মধ্য থেকে ইনশাল্লাহ একটা বসবে। কোনটা বসবে? আমার দেশ নাকি আমাদের দেশ, নাকি তোমার বা তোমাদের দেশ, তার দেশ, তার দেশ, তাদের দেশ, ইহার দেশ। ফর্মালি আমাদের কি আসে? আমাদের দেশ। আর যে জিনিসটা আসলে সবার, এক্ষেত্রে আমাদের কথাটাই আমরা এখানে বেশি ব্যবহার করব। এছাড়াও একটা ব্যাপার আছে, নর্মালি এটা দেখেন, যদি আমাদের সাবজেক্ট হিসেবে আই থাকে তাহলে এক্ষেত্রে মাই বসার সম্ভাবনা বা পসিবিলিটি বেশি থাকে। সাবজেক্ট হিসেবে যদি আমাদের উই থাকে তাহলে আওয়ার বসার পসিবিলিটি বেশি থাকে। সাবজেক্ট হিসেবে যদি আমাদের ইউ থাকে, ইওর বসার পসিবিলিটি বেশি থাকে। যদি হি থাকে কিংবা পুরুষ মানুষ একজন থাকে, যদি সি থাকে কিংবা মহিলা মানুষ একজন থাকে, যদি ব্যক্তি হোক বা বস্তু হোক, সেটা যদি একের বেশি থাকে, ওয়ান প্লাস থাকে, তখনই আমরা কি বসাতেছি? দে আর, বা যদি আমাদের সাবজেক্টটা দে থাকে দে, আর সাবজেক্টটা যদি ইট বা একক কোনো বস্তু থাকে, তো সেক্ষেত্রে আমরা ইটস বসাইতেছি। ওই হিসেবে আপনি খেয়াল করেন তো এখানে কি আছে? ওই। তাহলে এখানে যদি থাকে প্রিমোটিভ নাউন উইথ পসেসিভ, আমাদের কি বসবে? উই থাকলে কি বসে নরমালি? আওয়ার। এবং অর্থগতভাবে যদি আপনি চিন্তা করেন, আমাদের আমার দেশকে ভালোবাসা উচিত, আমাদের আমাদের দেশকে ভালোবাসা উচিত, আমাদের তোমাদের দেশকে ভালোবাসা উচিত, আমাদের তার দেশকে ভালোবাসা উচিত, তাদের দেশকে ভালোবাসা উচিত। কোনটা মিলে? অবশ্যই আওয়ারটা মিলে। কিন্তু আপনি যখন এটা দেখলেন প্রিমোটিভ ভেদে নাউন, এখানে আসছে কান্ট্রি। কান্ট্রির আগে তো আপনি লিখতেও পারতেন বিউটিফুল কান্ট্রি, কিন্তু সেটা তো হবে না, কারণ এখানে স্পষ্ট বার্তা দেওয়া আছে পজিটিভ। যখনই পজিটিভ আছে তখনই আপনি এই কটার মধ্য থেকে একটা বসাবেন। তারপরেও একটা ব্যাপার আছে, যেমন ধরেন এইখানে আমরা লিখলাম একটা বাক্য, ধরেন সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং। মনে করেন কিছু মানুষ আছে ভ্রমণ বিমুখ, মানে ভ্রমণ পছন্দ করে না। অ্যাভার্স শব্দের অর্থ বিমুখ। ঠিক আছে, এখানে আমি লিখলাম পরের বাক্যটা, দে দে নর্মালি বা জেনারেলি লিমিট। এখানে আমি একটা ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, লিখলাম ইউজ এ পজিটিভ প্রোনাউন। মনে করেন এইভাবে লিখলাম।
এইখানে লিখলাম ভিজন। ভিজন মানে তারা কিন্তু তাদের অভিযানকে কি করে, সীমিত করে। তারা সাধারণত তাদের অভিযানকে সীমিত করে। আচ্ছা আপনি দেখেন, কিছু মানুষ ভ্রমণে বিমুখ, তারা সাধারণত সীমিত করে। তারা সীমিত করে তাদের ভিজন, তাদের অভিযান, তাদের যাত্রা, নাকি আমাদের যাত্রা? অটোমেটিক্যালি এখানে সাবজেক্ট হিসেবে দেয়া আছে, তাই আমাদের এখানে পজিটিভ প্রোনাউন হিসেবে এখানকার অ্যান্সারে বসবে কি, দেয়ার। এবং অর্থগতভাবে বিষয়টা কিন্তু একদম পরিষ্কারভাবে মিলে যাচ্ছে। কিন্তু সব সময় যে এমনটা হবে তা কিন্তু না। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি বাক্যের অর্থটা বুঝেন তাহলে আপনার জন্য কিন্তু সবচেয়ে বেশি চমৎকার হবে। যেমন আমরা ধরেন এরকম যদি কোনো বাক্য লিখি, ধরেন আমরা লিখলাম কাজী নজরুল ইসলাম ইস, এখানে দিলাম প্রিমোডিফাই দ্য নাউন ফ্রেজ উইথ পজিটিভ। সাপোজ এরপরে লিখলাম ন্যাশনাল পয়েন্ট। এখন আপনি তো পড়ছেন যে যদি পজিটিভ কথাটা উল্লেখ থাকে, সাবজেক্ট যদি আমাদের পুরুষ মানুষ একজন হয়, তাহলে ওনারা আমরা ধরে নেই হি। হি হইলে আমি পজিটিভ বসাই দেবো হিস। এখানে দেখেন হিস বসালে হয় না। কাজী নজরুল ইসলাম কি তার জাতীয় কবি? অবশ্যই না। আমরা যদি বলি কাজী নজরুল ইসলাম হয় তার জাতীয় কবি না, উনি ওনার জাতীয় কবি না। মূলত কাজী নজরুল ইসলাম কাদের জাতীয় কবি? আওয়ার ন্যাশনাল পয়েন্ট। তো এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? আওয়ার। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েন্ট। তাই আপনি আসলে বাক্যের ভেতরে যে জিনিসটা খেয়াল করবেন, যে এখানে যে সম্পদের কথা বলা হইতেছে, পরবর্তীতে যে বিষয়টা আসতেছে ওইটা আসলে সাবজেক্টের নাকি আমাদের সবার। যেমন মনে করেন যে স্বাস্থ্য বিষয়ে কাজ করতে পারে অনেক মানুষ, সুবিধাটা ভোগ করতেছি কারা? আমরা। যেই কারণে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এই আওয়ার কথাটা চলে আসে। দেখেন এই বাক্যটার মধ্যে কাজী নজরুল ইসলাম, ঠিক আছে, এখানে যদি বাক্যটা এমন হইতো যে হি বলতে কাজী নজরুল ইসলাম, হি ট্রাইড, সে চেষ্টা করেছিলেন, টু ফোকাস ড্যাশ, এখানে আমরা লিখলাম ইউজ পজিটিভ। পজিটিভ। এখন দেখেন আমি লিখলাম পোয়েটিক ম্যারিট। ঠিক আছে, তিনি চেষ্টা করেছিলেন কাব্যিক প্রতিভা। একটু বলেন তো কাব্যিক প্রতিভাটা কার? এটা তো আমাদের না, কাজী নজরুল ইসলামের। অর্থাৎ আপনি জিনিসটা খেয়াল করুন না, বলছে এই পাশের জিনিসটা যদি আমার এনার হয় তখনই এইটা অনুসারে আমাদের পসেসিভটা বলবে। কিন্তু এই পাশের আমার নাউন বা নাউন ফ্রেজটা যদি ওনার না হয়, এটার মালিক যদি হই আমরা, সেই ক্ষেত্রে বসবে হলো আওয়ার। যেমন কাজী হি ট্রাইড টু ফোকাস, তিনি কিন্তু প্রকাশ করতে চেয়েছিলেন তার কাব্যিক প্রতিভা। আর আমাদের কাছে কাব্যিক প্রতিভা না, তো কিন্তু তার কাব্যিক প্রতিভা। যে কারণে নর্মালি কি এর কারণে এখানে টিজ পেয়ে গেল। তাই অত্যন্ত সহজ। সাবজেক্ট হিসাবে আই থাকলে আমরা ব্যবহার করব মাই, সাবজেক্ট হিসাবে উই থাকলে আমরা ব্যবহার করব আওয়ার, সাবজেক্ট হিসাবে যদি আমাদের হি থাকে আমরা ব্যবহার করব হিস, বা পুরুষ মানুষ একজন থাকলে আমরা ব্যবহার করব হিস, আর মহিলা মানুষ একজন থাকলে বা সি থাকলে আমরা ব্যবহার করব হার। আর যদি একজন মানুষের চেয়ে বেশি কিংবা একটি বস্তু বা প্রাণীর চেয়ে বেশি এমন যদি হয়, কিংবা দে যদি থাকে আমরা ব্যবহার করব দে। আর ইট বা একটি বস্তু থাকলে আমরা ব্যবহার করব ইটস। নর্মালি কিন্তু এটা আমরা ব্যবহার করব।
যখনই আমাদের ব্র্যাকেটের মধ্যে পজিটিভ কথাটা লেখা থাকবে। তার বাইরেও একটু কথা আছে, চোখ কান খোলা রাখবো। আর এই চোখ কান খোলা রাখে কারা? যারা মেধাবী। দিন শেষে যারা পরিশ্রমী তারাই মেধাবী, তারাই সফল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।